নমস্কার, সকলকে স্বাগত। খাঁটি ঘি, একদম বাড়ির তৈরি ঘি। এবং যে দুধটা আমি কিনছি 50 টাকা কিলো দরে, সেই দুধ থেকেই মাখন তুলে 1 মাসে 300 হচ্ছে। মানে পার ডে আমি 500 করে দুধ নিই। তাহলে বুঝতে পারছো তো দর্শক বন্ধু, একটা কিনলে আর একটা ফ্রি। সেটা আমাদের জন্যই হচ্ছে, তো আমরাই সাশ্রয় করছি। তো চলো পদ্ধতিটা দেখাই। এই যে দুধ এসেছে দেখতে পাচ্ছ, দুধটাকে আমার মনে হয় যেটা সব থেকে ভালো, ছোট মগের মধ্যে রেখে দিলে সব থেকে ভালো মাখনটা ওঠে। কিন্তু এই বড় জায়গায় রাখলে মাখনটা একটু কমে ওঠে। এভাবে মাখনটা প্রায় 15 দিন ধরে তুলে ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রাখলে কোনো গন্ধ হয় না, একদম সাধারণ গন্ধ হয়। কারণ যেটা ঘি বেরোয় তারপরে যে ব্রাউন কালার যে অংশটা পড়ে থাকে, ওটাও কিন্তু আমরা মুড়ি দিয়েও খেতে পারি, আবার গরম ভাতেও খেতে পারি। এইসব জিনিস কোনোটাই ফেলানো যায় না। তো দর্শক বন্ধু, এভাবে জমিয়ে জমিয়ে একদম ননস্টিক কড়াই বা লোহার কড়াইয়ে দিয়ে দিতে হবে। দিয়ে অনবরত নাড়তে হবে। নাড়লে কী হবে বলো তো, তলায় লাগবে না। নেড়ে 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 দেখো অটোমেটিক আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। প্রথমে একটু টেম্পারেচারটা বেশি দিতে হবে, তারপরে আস্তে 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 টেম্পারেচার কমাতে হবে। দিয়ে অটোমেটিক নেড়ে 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 দেখো একসময় ওই নিজের রূপ নিজে ধারণ করবে। আমাদের কিছু করতে হবে না। দেখতে পাচ্ছ, নাড়ছি, নাড়তে নাড়তে একদম ঘি বেরিয়ে আসছে। এত সুন্দর মিষ্টি গন্ধ আসছে, এত সুন্দর, কি বলবো দর্শক বন্ধু। আমরা যদি ঘোষের বাড়ি থেকে ঘি নিই, কী করবে ওরা, মোটামুটি কিছুটা ডালদা মেশাবে। আর এখন তো পাম অয়েল উঠেছে না, পাম অয়েল খেলে কিন্তু আমাদের হজম হয় না। এটা আমি বায়োসায়েন্স নিয়ে পড়েছি, আমি জানি যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড কিন্তু হজম হয় না। তাই বলবো দর্শক বন্ধু, যা ভেজাল চারিদিকে, তোমরা এভাবে ঘি তৈরি করো। এবং খাঁটি ঘি, বিশেষ করে আমার নিরামিষ রান্না হয় যেহেতু বাড়িতে দুদিন, সেই নিরামিষ রান্নায় মানে তরকারিতে আমাকে ঘি দিতেই হয়, নাহলে আমি খেতে পারি না। তার সঙ্গে নাতি খায়, আমিও গরম গরম ভাতে ঘি খেতে ভীষণই ভালোবাসি। এইভাবে ঘিটা করা যায়। আর অনেকে আবার কি ক্রিম কিনে নিয়ে আসে, নিয়ে এসে করতে পারে। যার যেটুকু মানে, যদি অনেকে দুধ কেনে না, টাউনে যারা থাকো তো তারা তো বলতে পারো যে আমরা খাঁটি দুধ কোথায় পাবো। তোমরা ক্রিম কিনে নিয়ে আসো, নিয়ে এসে এইভাবে ঘি করো। জাস্ট খাঁটি তো পাবে, ভেজালটা তো পাবে না। তবে অনেক জায়গায় খাঁটিও পাওয়া যায়। তো যাই হোক, খুব কম মানুষই এখন সৎ আছে, বেশিরভাগই অসতের জামানা চলে এসেছে। তো এইভাবে হয়ে যাচ্ছে, দেখো আপনা আপনি তেলের মতন বেরিয়ে আসছে। আমি বুঝতে পারবো যখন একদম লাইট ব্রাউন থেকে ডিপ ব্রাউন হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে, এটাকে একদম দু হাতে কাজ করতে হবে। কি করতে হবে, ছেঁকে নিতে হবে একদিকে, আর একদিকে চামচ দিয়ে একদম মানে প্রেশার দিয়ে ঘিটাকে বের করে নিতে হবে। দেখো আমি প্রসেসটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। মোটামুটি আঁচটা কমিয়ে দিলাম, যে যত আঁচ দেবো তত কিন্তু খাকিটা কালো হয়ে যাবে। কালো হলে কিন্তু ঘিটা টেনে নেবে। মোটামুটি একটা আন্দাজ করে করতে হবে। এটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওই চামচটা দিয়ে আমাকে, আমি তো যেহেতু দু হাত আমার একসাথে, আমি করতে পারছি না। তবে দুজন লোক হলে ভীষণই ভালো হয়, একজন ঢালবে আর একজন একটু প্রেশার দিয়ে ওটাকে, হ্যাঁ, যত তাড়াতাড়ি করা যাবে তত ভালো। না হলে কিন্তু এর মধ্যে ঘি থেকে যাবে আর বেরোবে না। এই হয়ে গেল ঘি তৈরি, খাঁটি ঘি। দর্শক বন্ধু, এইভাবে তোমরা খাঁটি ঘি ঘরে তৈরি করো এবং নিজেরা সব রকম তরকারিতে দাও, নিজে খাও। ভীষণই ভালো একটা পদ্ধতি, খুব সহজ পদ্ধতিতে আমরা খাঁটি ঘি তৈরি করে ফেললাম। খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। হবি ও সুলেখার এই যে চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে পৌঁছে দিচ্ছি নিত্য নতুন রান্না বা গাছ সম্পর্কীয় যে সকল ধারণা। অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নতুন বন্ধু, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আসি, আবারও দেখা হবে পরের ভিডিওতে। কোনো উপকারী ভিডিও নিয়ে আসছি। সামনে পুজো, খুব আনন্দ হবে।